ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি তোমাদের চিকেন কারি রান্না করে দেখাবো। প্রথমেই খোলা চাপানো হয়ে গেছে, এবার একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে মাস্টার্ড অয়েল। এবার একটু গরম হোক অয়েলটা। এবার কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজগুলো দেব, তাহলে গ্রেভিটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। আর আছে এগুলো সব দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে আমার সব পেঁয়াজ। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব, একটু ভালো করে ভেজে নেব তেলে। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি একে একে মশলা দিয়ে দেব। আবার প্রায় নাড়ানো হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রথমেই দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে গেছে আমার হলুদ গুঁড়ো। এবার আমি দেব 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। এরপরে আমি দেব একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো। 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এবার। আর 1/2 চামচ মতো গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার সব মশলাটাকে একটু মাখিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবেই মশলাটা কিছুক্ষণ হোক। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সব একসাথে দিয়ে দেব। এখানে 2 চামচ মতো দিলাম। এটাকেও মাখিয়ে নিয়েছি। এবার আমি লবণ দেব। একটু ভোনা ভোনা হচ্ছে, এবার আমি লবণটা দিয়ে দিই। 2 চামচ মতো লবণ দিয়ে দেবো, তাহলে আমাকে আর পরে দিতে হবে না। দেখবো যদি প্রয়োজন হয় তাহলে দেব, না হলে দিতে হবে না। আশা করছি দিতে হবে না। এটাকে ভালো করে নেড়ে নিয়ে মাখিয়ে দিলাম। এটা একটু ভোনা ভোনা হোক। এবার কেটে ধুয়ে রাখা চিকেনগুলো এক একে দিয়ে দিচ্ছি এই মশলাতেই। সব চিকেনগুলো দিয়ে দেবো। সব চিকেন দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এই মশলার সঙ্গেই। গ্রেভিটা যেন ওদের ভেতরে ঢুকে যায়, চিকেনের ভেতরে। ভালো করে কষে নিয়েছি। এটাকে আমি অনেকক্ষণ কষবো। এখন তো জল অ্যাড করবই না, এইভাবেই অনেকক্ষণ হবে, তাহলে খেতে অনেক মজা হয়। এইভাবে কিছুক্ষণ পর পর চিকেনগুলোকে নাড়িয়ে নিতে হবে।
চিকেন রান্নাতে খুব একটা পানির প্রয়োজন পড়ে না, শুধুমাত্র চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য দিতে হয় শেষে একটু, নাহলে না দিলেও হবে। এভাবে কষে কষে ওর ভেতরে যেই পানিটা আছে সব বের করে নিতে হবে, চিকেনের ভেতরের পানিটা। দেখো একটু পর পর পানিগুলো বেরিয়ে আসছে। এই পানিটা পুরোটা শুকিয়ে নিতে হবে, তেল বের করতে হবে একদম। ভালো মতো করে কষিয়ে নিতে হবে। প্রায় অনেকটা কষা কষা হয়ে আসছে আমার চিকেনগুলো, দেখো। এবার তেলও বেরোতে লেগেছে ভেতর থেকে। তাও আমি আরেকটু ভালো করে কষে নেব, যাতে আরও ভালো লাগে খেতে। যত ভাজা ভাজা হবে তত সুন্দর লাগবে খেতে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমি একটা মতো টমেটো নিয়েছি মাংসে দেওয়ার জন্য, কুচি কুচি করে কেটে দিয়েছি। এবার এই টমেটোর জলটাকেও মেরে নিতে হবে ভালো করে ভেজে। দেখো কত সুন্দর কালারটা আসছে। প্রায় মড়ো মড়ো হয়ে গেছে। এবার আমি একটু জল অ্যাড করে দিলাম। এইভাবে 5 থেকে 10 মিনিট মাংসটাকে হতে দিতে হবে। আর একটু বেশি করে জল দিয়ে দিলাম। তোমরা সবাই জানোই আমি একবারেই জল দিয়ে দিই যে কোনো খাবারে। ব্যাস, এইভাবে কিছুক্ষণ হোক। অনেকটা ঘন ঘন হয়ে এসেছে আমার মাংসের গ্রেভিটা, দেখো কত সুন্দর লাগছে। জলটাও অনেক মরে এসেছে। ব্যাস, এই তো খুব সহজেই হয়ে গেল।